আগামী মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ, হাজার মাইল দূরে আমেরিকার মাটিতে। কিন্তু এবারে বাংলাদেশের কোনো চ্যানেলে সেই খেলা দেখাবে না। অনেকের কাছেই এটা দুঃস্বপ্ন মনে হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটাই বাস্তবতা। 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, অথচ বাংলাদেশে কোনো সম্প্রচার মাধ্যম এখনও সেই বিশ্বকাপ দেখানোর অধিকার কিনতে পারেনি। আর কারণ একটাই, প্রায় 200 কোটি টাকার একটা দেয়াল। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা বুঝতে চাইব কেন এই সংকটটি তৈরি হলো আর কারা মূলত এর জন্য দায়ী। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, শেষ পর্যন্ত বাংলাদেশের কোটি কোটি দর্শক কি এই বিশ্বকাপ দেখতে পারবে? তো চলুন বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ আর ফুটবল বিশ্বকাপ, এই দুটো শব্দ একসাথে বললেই মাথায় আসে এক অদ্ভুত ছবি। যে দেশে দল বিশ্বকাপের মাঠে নেই, সেই দেশেই বিশ্বকাপ এলে রাস্তা রাস্তায় উঠতে থাকে পতাকা। কেউ ছাদে টানায় আর্জেন্টিনার নীল সাদা, আবার কেউ বারান্দায় লাগায় ব্রাজিলের সবুজ আর হলুদ। দোকানের সামনে ঝোলে পর্তুগাল, ফ্রান্স, জার্মানির পতাকা। কে কত বড় পতাকা লাগাতে পারে সেটা নিয়েই চলে এই দেশে এক নীরব প্রতিযোগিতা। চায়ের দোকানের ছোট্ট টিভির সামনে ভিড় জমে, গ্রামের বাজারে বসে বড় পর্দা, শহরের ক্যাফে থেকে বিশ্ববিদ্যালয়ের হল, মফস্বলের মাঠ থেকে ঢাকার অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুম, সবখানে মানুষ জেগে থাকে শুধু এক টুকরো ফুটবলের জন্য। এই ভালোবাসা ফিফার চোখেও পড়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একাধিকবার বাংলাদেশের দর্শকদের উন্মাদনার ছবি এবং ভিডিও শেয়ার করেছে। অর্থাৎ ফিফাও জানে বাংলাদেশ শুধু ফুটবলই দেখে না, বাংলাদেশ ফুটবলকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার সামনে এবার দাঁড়িয়ে গেছে এক কঠোর বাস্তবতা। পতাকা থাকবে, তর্ক থাকবে, রাত জাগার প্রস্তুতিও থাকবে, কিন্তু টেলিভিশনের পর্দায় খেলা থাকবে কি? 2026 বিশ্বকাপের সম্প্রচার শর্ত বাংলাদেশ অঞ্চলের জন্য পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক মিডিয়া সংস্থা স্প্রিংবক। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সম্প্রচার মাধ্যমগুলোর কাছে দাবি করেছে প্রায় 151 কোটি টাকা। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এর সাথে যোগ হবে কর, ভ্যাট এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ। সব মিলিয়ে মোট খরচ গিয়ে দাঁড়াবে প্রায় 200 কোটি টাকায়। এই সংখ্যাটা একটু ভেঙে বোঝানো দরকার আপনাদের। বিটিভির অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের সারা বছরের মোট বাজেট প্রায় 300 কোটি টাকা। এর মানে দাঁড়াচ্ছে শুধু বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে গেলে বিটিভিকে তার বার্ষিক বাজেটের 2/3 এক টুর্নামেন্টেই ঢেলে দিতে হবে। তাহলে বাকি 8 মাস সংবাদ, অনুষ্ঠান, প্রশাসন, কর্মীদের বেতন এসব চলবে কিভাবে? 2022 সালের কাতার বিশ্বকাপে বিটিভির সম্প্রচার স্বত্ব কিনেছিল প্রায় 98 কোটি টাকায়। সেবারেও তাদের বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবার সেই অঙ্ক প্রায় দ্বিগুণের বেশি। ক্ষতির সংখ্যা তাই দ্বিগুণ। সংখ্যাটা শুধু টাকার নয়, আছে আরও একটা বড় হিসাব, অর্থাৎ সময়ের। 2026 বিশ্বকাপ হচ্ছে উত্তর আমেরিকায়, যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায়। এই টাইম জোন বাংলাদেশের চাইতে প্রায় 10 থেকে 11 ঘন্টা পিছিয়ে আছে। ফলে কি হচ্ছে? 104টি ম্যাচের মধ্যে 52টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টার আগে, বাকি 52টি ম্যাচ ভোর 4টার পরে। মানে এই বিশ্বকাপের অর্ধেকের বেশি ম্যাচ হবে এমন সময়ে যখন বাংলাদেশের সিংহভাগ মানুষ ঘুমিয়ে। এখন ব্যবসার হিসাবটা আপনারা একটু ভাবুন। আর্জেন্টিনা বা ব্রাজিলের বড় ম্যাচ হলে লাখ লাখ মানুষ জেগে থাকবে, এটা ঠিক। কিন্তু 104টি ম্যাচের প্রতিটি দর্শক কি সমান? ভোর 3টার একটা গ্রুপ পর্বের ম্যাচে বিজ্ঞাপনদাতারা কোটি টাকা বিনিয়োগ করবেন। ভোর 4টায় টেলিভিশন রেটিং কি কখনো প্রাইম টাইমের ধারে কাছে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর সৎভাবে যদি আপনি দেন, তবে সেটি আসবে না। আর এই না এর মানে হলো 200 কোটি বিনিয়োগ তুলে আনা অত্যন্ত কঠিন। আর এই কঠিন হিসেবের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের সম্প্রচার মাধ্যমগুলো এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এখন অনেকে বলতে পারেন, এটা তো ছোট দেশের সমস্যা, বড় বাজারে কি একই সমস্যা? উত্তর হলো আছে, এবং সেখানেও আছে এই সমস্যা। ভারতের কথাই আমরা একটু বলতে চাই। রিলায়েন্স, ডিজনি, যারা ভারতের সবচাইতে বড় মিডিয়া শক্তি, তারাও ফিফার প্রত্যাশিত দামের চেয়ে অনেক কম অফার করেছে বলে জানা গেছে। সনি নাকি আলোচনার টেবিলেই আসেনি। আর চীন
বিশ্বের সবচেয়ে বড় ভোক্তার বাজার, সেখানেও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল সম্প্রচারক ঘোষণা করা হয়নি। এই তথ্যগুলো আসলে কি বলছে যে সমস্যাটা শুধু বাংলাদেশের আর্থিক সীমাবদ্ধতারই নয়, সমস্যাটা ফিফার সম্প্রচার সত্ত্বের মূল্য নির্ধারণের কাঠামোতেই। ফিফা বলে ফুটবল সবার জন্য, ফুটবল ফর অল, কিন্তু সম্প্রচার সত্ত্বের দাম যদি এমন জায়গায় পৌঁছায়, তাহলে বাংলাদেশ, ভারত, চীনের মতো কোটি কোটি ফুটবল প্রেমীর দেশও দ্বিধায় পড়ে যায়। তাহলে ফুটবল আসলে কার জন্য? ধনী বাজারের জন্য, ইউরোপের বড় ব্রডকাস্টারদের জন্য, নাকি সেই মানুষদের জন্য যে নিজের দেশের দল না থাকলেও রাত জেগে অন্য দেশের পতাকা হাতে আনন্দ খুঁজে বেড়ায় এই ফুটবলে? এই প্রশ্নটা এখন ফিফার কাছেও রাখার সময় এসেছে। বৈধ সম্প্রচার না থাকলে আসলে কি হতে পারে, এটা কি আমরা একবারও ভেবে দেখেছি? প্রিয় দর্শক, খেলা না দেখে বসে থাকবে না। বিশ্বকাপ আসবে, মানুষ খেলা দেখবেই। প্রশ্ন হলো কোথায় আসলে দেখবে? বৈধ পথ না থাকলে মানুষ যাবে অবৈধ পথে। পাইরেটেড লিঙ্ক, নিম্নমানের স্ট্রিমিং, সাইবার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট, ম্যালওয়্যারের আশঙ্কাও থাকবে। এতে ক্ষতি হবে দর্শকদের, তারা মানসম্পন্ন অভিজ্ঞতা পাবেন না, নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারেন। ক্ষতি হবে দেশের বিজ্ঞাপন ও সম্প্রচার শিল্পের, কারণ বিজ্ঞাপনের টাকা যাবে না দেশীয় প্ল্যাটফর্মে। এবং পরিহাসের বিষয় হলো ক্ষতি হবে ফিফারও, কারণ অবৈধ স্ট্রিমিং থেকে তারা কোনো রাজস্ব পাবে না। তাই এই প্রশ্নটা শুধু ব্যবসায়িক নয়, এটা জনস্বার্থের প্রশ্ন। এই সংকট কি তাহলে অনিবার্যই আমরা ধরতে পারি? সমাধানের কি কোনো পথ সামনে নেই? পথ আছে, একাধিক পথ আছে। প্রথমত, সরকারি হস্তক্ষেপ। বিটিভি যেহেতু রাষ্ট্রীয় গণমাধ্যম, সরকার চাইলে বিশেষ বরাদ্দ বা প্রণোদনার ব্যবস্থা করতে পারে। তারা অন্তত কর বা ভ্যাটের ক্ষেত্রে ছাড় দিলেই খরচ অনেকটাই কমে আসে। দ্বিতীয়ত সম্ভাবনা হলো কনসোর্টিয়াম বা যৌথ উদ্যোগ নেয়া। বিটিভি একা না কিনে বেশ কয়েকটি বেসরকারি চ্যানেল মিলে যদি একটি যৌথ কনসোর্টিয়াম তৈরি করা হয়, তাহলে মোট খরচ ভাগ হয়ে যায়, ঝুঁকিও কমে, বিজ্ঞাপনের সুযোগও কিন্তু এখানে বাড়ে। তৃতীয়ত সমাধান হতে পারে ডিজিটাল প্ল্যাটফর্মের যুক্ততা। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল স্ট্রিমিং থেকে রাজস্ব আয় আনা সম্ভব। অনেক দেশে এখন ডিজিটাল সাবস্ক্রিপশনই বড় একটা আয়ের উৎস। চতুর্থত কর্পোরেট স্পন্সরশিপ। মোবাইল অপারেটর, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এই বড় কর্পোরেট সংস্থাগুলো বিশ্বকাপকে ব্র্যান্ডিংয়ের সুযোগ হিসেবেই দেখে। তাদের যদি সঠিকভাবে যুক্ত করা যায়, বিনিয়োগের একটা বড় অংশ আসতে পারে। শেষত আংশিক সমাধান। পুরো 104টি ম্যাচ না হলেও শুধু নকআউট পর্বের ম্যাচগুলো এবং বড় দলগুলোর খেলা দেখানোর জন্য আলাদা সমঝোতার সুযোগ আছে কিনা সেটাও খোঁজা উচিত। কিন্তু এই সমাধানগুলো কাজ করবে তখনই যখন সংশ্লিষ্ট সব পক্ষ একসাথে বসবে। এবং সময় কিন্তু আর বেশি নেই। 2026 ফিফা বিশ্বকাপ শুরু হবে আগামী 11 জুন। মাঠে যে ম্যাচ শুরু হবে সেটার জন্য বাংলাদেশের অপেক্ষা করার কিছুই নেই, সেটা কিন্তু হবেই। বাংলাদেশের দর্শকদের জন্য আসল ম্যাচটা এখনই শুরু হয়ে গেছে। আসলে মাঠে নয়, আলোচনার টেবিলে, বল পায়ে নয়, সেটি চুক্তির কাগজে। বাংলাদেশ বিশ্বকাপে খেলে না, কিন্তু বিশ্বকাপ বাংলাদেশের মানুষের জীবনে ঢুকে পড়ে। রাতের ঘুমে, চায়ের কাপে, পতাকা রঙে, বন্ধুত্বের তর্কে। এই উৎসবটি যদি এবারের পর্দায় না আসে, সেটা শুধু একটা টুর্নামেন্ট মিস করার ঘটনাই হবে না, সেটা হবে কোটি ফুটবল প্রেমীর আবেগ থেকে বঞ্চিত হওয়ার এক গল্পে। প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, শেষ বাঁশি বাজার আগে কেউ কি বাংলাদেশের দর্শকদের জন্য এই ম্যাচটা বাঁচাতে পারবে? প্রিয় দর্শক, আপনার ভাবনা আমরা জানতে চাই, নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই।
কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।